আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা এবারের বর্ষায় অনেকাংশে কমতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন যে খালগুলো খনন এবং পরিষ্কার করা হয়েছে, এসব খালে ময়লা আবর্জনা ফেলে আবার ভরপুর করে ফেলা হয়েছে। নাগরিক সচেতন সমাবেশ করার পর কেউ খালে নালায় ময়লা ফেললে মোবাইল কোড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি 20,000 দেওয়ার জন্য, কি বলে বিন দেওয়ার জন্য। আমি অলরেডি আলাপ শুরু করছি। আর এরপরেও কিন্তু আমরা যেটা বললাম, এরপরেও যারা এটা করবেন না, ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে তারপর মত বিনিময় সবাই উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি খনন করবেন আর একদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বৈশাখী। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব ঘিরে পার্বত্য অঞ্চলে খুশির আমেজ। 3 দিনের বৈশাখী উৎসবে মেতেছেন চাকমা, বার্মা ও ত্রিপুরা সহ পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বৈশাখীর প্রথম দিন রাঙামাটি রাজবাড়ির ঘাট, গর্জনতলী সহ শহরের বিভিন্ন স্থানে এবং রাঙামাটির 10 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু করেছেন উৎসব। নতুন বছরে সবার প্রত্যাশা ভালো কাটুক আগামী দিনগুলো। আমাদের এই ফুল বিজয় উদযাপনের দিনে আমরা এইটাই আমরা প্রত্যাশা করি যে সবার মন যেন ফুলের মতন পবিত্র হয়। 12 এপ্রিল থেকে বৈশাখী উৎসব শুরু হলেও এর আগ থেকেই শুরু হয় পাহাড়ের উৎসবের আমেজ। বিজু মানে তো চেতনা, বিজু মানে হলো আনন্দ, উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখবো। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর 3 দিন আনন্দ উৎসবে মেতে থাকবে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ। আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি, সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। 12 এপ্রিল বৈশাখীর প্রথম দিন ফুল বিজু, 13 এপ্রিল মূল বিজু এবং 14 এপ্রিল গজ্জে পজ্জে পালিত হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন নয়ন ইসলাম ও রনি ইসলাম। দুর্ঘটনায় মিজানুর রহমান নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সকাল 8টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দুর্বাচারা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে যাচ্ছিলেন। পথে বটতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান নয়ন ও রনি। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে পাঠানো হয়। নাটোরের বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা নিয়ে কথা কাটাকাটির দ্বন্দ্বে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার জোয়ারি ইউনিয়নের কামারদহ বাজারে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনী আরিফ নামে একজন বিএনপি কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশের বিরুদ্ধে অস্ত্রসহ আটক পিয়াল মাহমুদ সাদ্দামকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে সোপর্দ করার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী যুবকের মা ফজিলা খাতুন।
গাইবান্ধার সাদুল্লাপুরে একদল তরুণের উদ্যোগে বিনামূল্যে 5 শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্লাড ডোনার ক্লাব অ্যান্ড অর্গানাইজেশন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মেহেরপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স সহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প, মেহেরপুরে ই-কমার্স ও লালসবুজ.com প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরে আহমদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। তৌহিদি জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের জনগণ। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট 2024 গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ড ব্যবহার করে আহতরা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা সুবিধা পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন। সম্মানজনক ভাতা, দৈনিক হাজিরা, একই ইউনিয়নের একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া বাতিল ও এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন্ট সরবরাহ নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি। আল মুকসিদ, চ্যানেল আই। গাজীপুরে মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। এতে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয় পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণের দাবি করেছেন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। মাসুদ পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যেখানে 65 লাখ মানুষের বসবাস। জনবহুল এই সিটি কর্পোরেশনে নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা, হাসপাতাল ও বাসাবাড়ি সহ শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে। 6 মাসের বেশি হয়ে গেছে, ময়লাগুলো নেয় না। এখানে আমাদের আসা যাওয়া প্রচন্ড সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে। অসুস্থ হয়ে পড়ে আমার ময়লা দুর্গন্ধে এইগুলো সরানোর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ময়লা গন্ধ শুরু আপনার আশেপাশে দোকানে থাকতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। যেভাবে মশা সারা রাত্র আপনার এই বেকুল ড্রাম ট্রাক সারা রাত্র মানে থাকা যায় না, এনে দুর্গন্ধে বাচ্চা কাচ্চাদের খুব অবস্থা খারাপ। শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত ময়লা অপসারণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রত্যেকটা বাসাবাড়িরই একটা নির্দিষ্ট স্থান থাকার প্রয়োজন আছে, যেখান থেকে ময়লা নিয়ে সিটি কর্পোরেশন একটা, যেখানে জনসমাগম কম বা এরকম কোনো একটা স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে ময়লাটাকে ব্যবস্থাপনায় নিয়ে আসবে। তো এ বিষয়ে আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগার স্থানান্তরে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।